শিশু প্রহর শুরুর আগে নজরুল মঞ্চ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে শুরু হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সে উপলক্ষে সকাল থেকেই পিতামাতারা তাদের সন্তানদের নিয়ে হাজির হন বাংলা একাডেমি প্রাঙ্গণে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেওয়ার পর একটু বইমেলায় ঘুরবো, ভালো লাগছে। প্রতি বছর এটা আয়োজন করা এবং প্রতি বছরই আমি অংশগ্রহণ করি। আমি আমার আম্মুর সাথে আসছি, আমার বোনের সাথে আসছি। চিত্রগুলোতে উঠে আসে মূলত ভাষা আন্দোলন ও বাংলার রূপ প্রকৃতি। মেলার সার্বিক বিষয়ে সন্তুষ্টিও প্রকাশ করেন অভিভাবকেরা। ভাষা সম্পর্কে জানলো, দেশ সম্পর্কে জানলো। মেলার আয়োজন তো বেশ ভালো, অনেক বাচ্চারা এসছে ফুলের মতো। প্রতি বছরের ন্যায় এ সপ্তাহে শিশু প্রহর শুক্র ও শনি দুদিন নির্ধারণ করা হয়েছে। কার্টুন কিনেছি, বাবা মা দিদি। আমার খুব ভালো লাগছে। পশু পাখিদের বই কিনেছি। শিশুতোষ বইয়ের বিক্রি নিয়েও সন্তোষ প্রকাশ করেন প্রকাশকরা। বেচা কিনা খুব ভালো হচ্ছে, সন্তোষজনক। আজকে যেহেতু শিশু প্রহর এবং শিশুরা অনেক আসছে, এবার সায়েন্টিফিক বইগুলো ভালো যাচ্ছে, যেমন এই বইটি হাতে নাও বিজ্ঞানী হয়ে যাও। 3 গোয়েন্দার বই, ওগুলো আবার একটু দেখবো। আর আমার বাচ্চারা বড় হচ্ছে, তারাও যেন তাদের ওই সাহিত্যটার সাথে পরিচিত হয়। ছুটির দিনে মেলায় এসে ক্ষুদে পাঠকরাও সামিল হলো মিলন মেলার আনন্দে। ভাষা আন্দোলনের স্মৃতিকে চির অম্লান করে রাখতে প্রতি বছরই বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলার একটি নির্দিষ্ট অংশ শিশুদের জন্য শিশু প্রহর হিসেবে ঘোষণা করে আসছে। আর এই মেলাকে কেন্দ্র করেই তাদের মধ্যে আসলে তৈরি হচ্ছে এক ধরনের পারস্পরিক সম্প্রীতিও। সাবিনা পুথি, একুশে টেলিভিশন, ঢাকা।